এই হোটেলে আমরা 3 রকম রুম ফেসিলিটি পাচ্ছি। একটা উইথ এসি, নন এসি মানে আমাদের যেটা এসি রুম আছে ওটারই এসির কানেকশানটাকে দেওয়া হয় না, ওটা হয়ে যায় নন এসি। আর একটা হচ্ছে সুইটস বা ডিলাক্স রুম যেটা আছে। আর এটা হচ্ছে সি সাইড ফেসিং, আর পুরোটা আপনি রুম থেকে বেডরুম থেকে দেখতে পারবেন, এটা বলা হয়েছে। দেখতে পাবেন এর আশেপাশে এরকম সুন্দর বসার জায়গা। একবার হ্যাঁ, এখানে বসার জায়গা আছে, মানে ট্রি হাউস ফিল একটা আছে। তারপরে এমনি নিচেও বসা যায়। হ্যাঁ, তার সাথে হচ্ছে এখানে 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সুন্দর বড় সাইজের খাট, 3 জন ইজিলি আমরা এখানে অ্যাকোমোডেট হয়েই যাবে। তার সাথে এখানে সুন্দর ওয়ার্ড্রপ গুলো দারুণ দেখার মতো। এইরকম আমি দেখাই একটু। এই যেখানে আছে টিভি সুন্দর, এখানে কাবার্ডের সিস্টেম আছে, বাড়িতে যেমন থাকে এক্স্যাক্ট সেই রকম। এছাড়াও নিচেও রাখার জায়গা আছে, এরকম 4টে 5। হ্যাঁ, লাগেজ নিয়ে এসে সমস্ত কিছু সুন্দর এইরকম ফার্নিচার। উপরে ডিজাইনটা খুব সুন্দর। এখানে একটা ছোট কাচের টেবিল আছে, তার সাথে হচ্ছে টি টেবিল, তার সাথে 2টো চেয়ার রাখা আছে, বেড সাইড ছোট টেবিল আছে। আর এখানে কল করার জন্য রিসেপশনে সেটা। ইন্টেরিয়ার ডেকোরেশন এরকম করা আছে, সাদা নীল লাইটের কম্বিনেশন করানো আছে এইরকম। এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এটা হচ্ছে শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে, তার সাথে এখানে হচ্ছে নর্মাল বাকেট আছে। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে বাকেটের সাথে কিন্তু মগ সেম কালার, অন্য অন্য কালারের না। এখানে সাবান শ্যাম্পু রাখার জায়গা, কমোড সিস্টেম, জেট স্প্রে। এটা হচ্ছে টাওয়েল রাখার জায়গা, বেসিন, আর জামা কাপড় রাখার নর্মাল জায়গা। আর এটা এখানে বলে দেওয়া হচ্ছে এখানে ডেডিকেটেড ওয়াইফাই রাউটার দেওয়া আছে। ও ওকে, এই যে ডেডিকেটেড ওয়াইফাই রাউটার এখানে রাখা আছে। এই বেডে 3 জন ইজিলি শুতে পারে। আর এর সামনেটাই হচ্ছে সি ফেসিং পুরো। এর এই যে ব্যালকনিটা এটা পুরো গ্লাসের, এটা সুন্দর এরকম পর্দা দেয়া, এটাও আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে যাওয়ার জন্য হচ্ছে এটা খুলে দিলেই হচ্ছে সামনেই সমুদ্র, এখানে গাছ গ্রিন, তার সাথে এখানে আছে দোলনার ব্যবস্থা আছে, সন্ধেবেলা দোলনা খেতে পারেন। সি সাইড একটু ভিউ দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট এরম নৌকা করা আছে, বাকি আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ছোট্ট ব্যালকনি, এখানে হচ্ছে বসার জন্য 2টো চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। এটাও পুরো এরকম গ্লাসের, ভীষণ সুন্দর। সবকটাই সি ফেসিং মোটামুটি। এই হচ্ছে সুইট। নর্মাল রুমগুলো যেগুলো আছে, যেগুলো এসি নন এসিগুলো, এতগুলো রুম আছে এখানে। আর এখানে যে ডিলাক্স রুমটা আছে, সুপার ডিলাক্স রুম যেটা আছে, এইটা এখানে 6টা আছে, মানে 6টা মানে হচ্ছে 6টা রুম, নিচে 2টো, ওপরে 2টো, এখানে 2টো, 3 স্টোর আছে, 3টে স্টেয়ার আছে এখানে সুন্দর। আর এখানে পুরোটা গার্ডেনিং, পুরো এরিয়াটা গার্ডেনিং করা আছে। আপনাকে লিজা যেটা দেখালো বাইরে থেকে, ভেতর থেকে দেখালো, বাইরে থেকে দেখায়। এই এরিয়াটাই হচ্ছে এইখান থেকে বিশাল হাওয়া, এখান থেকে বসে আপনি পুরো এরিয়াটা অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে দেখুন ভেতরটা দেখতে পাওয়া যাচ্ছে, আর খুব ভালো ট্রান্সপারেন্ট গ্লাস, মানে বেডে শুয়ে শুয়ে আপনি সি বিচকে এনজয় করতে পারবেন। এখানে তার সঙ্গে আছে দোলনা আছে, আর এই দিকের রুমটাও দেখায় সেম আছে। প্রত্যেকটা দেখুন ব্যালকনি আছে, ব্যালকনি সিফেজি ব্যালকনি, ওখানে দেখুন সিফেজি ব্যালকনি আছে। আর এইটাই সুবিধা হচ্ছে এখানে, যদি আপনি এটা রুমটা নিতে পারেন, মানে আগে থেকে বুক করতে হবে। আমাদের সময় অ্যাভেলেবেল ছিল একটা, কিন্তু আমাদের 2টো রুম লাগতো, সেজন্য আমরা নিতে পারিনি। আর কিন্তু 2টো রুম যদি নেন, এখানে বলছে অ্যারাউন্ড 3000 টাকা এই রুমে ভাড়া হয়ে থাকে
চলুন আমার এসি রুমটা গিয়ে দেখাই, তাহলে বুঝবেন ওখানে ওটা কেমন, কম্পেয়ার করে বুঝতে পারবেন কোনটা আপনি নিতে পারেন। চলুন দেখাই, এখানে একটা বোট রাখা আছে, এখান থেকে বোট রাইডও হয়, কিন্তু এখন বন্ধ আছে। আমাদের এখানে চলো দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসি রুম বা নন এসি রুমের জন্য এই এতগুলো রুম আছে, ঘর আছে। এদিকটাতে দেখিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সি বিচ অ্যাক্সেস করার জায়গা হচ্ছে এখানেই। আমি খুব মানে ভীষণ ভালো লেগেছে আমার এটা, আমি দেখাবো। এই যে এখন সমুদ্র পিছিয়ে গেছে, এখানে সমুদ্র কিন্তু ভাটা মানে অনেকটা পিছিয়ে যায়। এটা হচ্ছে অ্যাক্সেস, বিচ অ্যাক্সেস করার মেন জায়গা। এখানে পাতকু করা আছে, গ্রাম বাংলাটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বেসিক্যালি। এই হচ্ছে আমাদের পুরো রিসর্ট, পুরো গ্রিন, ভীষণ হাওয়া দেয় সারা দিন। আর এখানে খুব ভালো মেনটেন করা হয়, কারণ ঘাস, এই ফুলের যত্ন নেওয়ার জন্য যে মালি আছেন তিনি আলাদা। বিকেল হলেই উনি দেখি কাজে বসে পড়ছেন, কোথায় শুকিয়ে যাওয়া ফুল তোলা। সবচেয়ে ভালো লেগেছে এখানে এই গরুর গাড়ির ডিজাইন, এতে গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো আছে ড্রয়িং করে তুলে ধরা হয়েছে। এই মূর্তিগুলো খুব ভালোভাবে আমি অবজার্ভ করেছি রাস্তাতেও, তো আমি ভেবেছিলাম কিছু এর রিজন আছে বা কিছু সিম্বল আছে, অ্যাকচুয়ালি না, এমনি এখানে টায়ারগুলোকে নিয়ে গাড়ির এই সুন্দর করে ডিজাইন করে গাছে দেয়া হয়েছে। এখানে ছোট্ট এখানে আপনি বিকেলের স্ন্যাক্স, চা, লাঞ্চ করতেই পারেন নিয়ে এসে, কোনো অসুবিধা নেই। এই আম গাছে এখনো পর্যন্ত আম হয়ে আছে, এই যে কি সুন্দর। আমার এই ছোট জিনিসগুলো ভীষণ চোখে লেগেছে বা ধরেছে। কালকে তো যখন এসেছি ভর্তি প্রজাপতি ছিল, আজকে প্রজাপতিগুলো কোথায় চলে গেছে। এইখানে বৃষ্টি হলে সুন্দর করে বসা যায়, আর গাছের গোড়ায় এইরকম ভাবে ডিজাইন করেছে। প্রচুর গ্রিনারি, প্রচুর। খুব ছোট ছোট জিনিস দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে একটা সাইকেল, সাইকেলটাকে এরকম সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। এন্ট্রেন্সে আপনি দেখবেন সুন্দর একটা গণেশের মূর্তি। এখানে এত সুন্দর করে শাকটাকে মানে খুব নিট অ্যান্ড ক্লিন করে যত্ন করে রাখা হয়, সাজিয়ে গুছিয়ে। এটা হচ্ছে আমাদের পুরো পার্কিং এরিয়া। এখানে কালকে 7টা মতো গাড়ি ছিল, এদিকে 1 2 3 4 5 5টা 7টা 8টা গাড়ি ধরেই যাবে, কোনো অসুবিধা নেই। আর এইখানে আরো বড় ফেসিলিটি, যেটা একদম মেন গেটের এন্ট্রেন্সই আছে এটিএম। যখন যে আসবেন টাকা দেওয়া অসুবিধা হলে টাকা তুলে নেবেন, ক্যাশে কোনো অসুবিধাই নেই। যদি আপনি এখানে এসে ঘোরাঘুরি করতে চান, কেনাকাটি করতে চান, সব কিছু এখানে সুবিধা আছে। এটিএম আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এ হলো ঢোকার, এরকম নয় যে কাজ করা নেই, এটা হচ্ছে একদম ঢোকার সামনেই। এই হচ্ছে সুন্দর আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, এটা মেন গেট এখানকার। এইটা হলো মেন রোড, ঠিক আছে। মেন রোড থেকে এসে এইখান থেকে সামনে চলে গেলে আর সি বিচ পড়বে, বা যদি মনে হয় যে দেখতে চান তাহলে এর থেকে 3টে বিল্ডিং পরে হচ্ছে পান্থনিবাস আছে ওডিডিসির, যেখানে আপনি হয়তো আপনার পছন্দ হতে পারে, কিন্তু এইটা হচ্ছে অনেকটা লেস ক্রাউডের, অনেকটা ইজি অ্যাক্সেসেবল জায়গা আমাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত। আর এখান থেকে ঢুকে এসেই যখন আপনি এখানে আসবেন, এটা হচ্ছে এই হলো পূর্বী বিচ রিসর্ট এরিয়া। আর এইখানে সি বিচ খুব ভালো অ্যাক্সেস করা যায়, এনাদের সি বিচ আছে পুরোপুরি এরিয়াটা। আর এই সি বিচে প্রচুর সাপ, সবচেয়ে
সবচেয়ে ভালো লেগেছে শাঁখ, ঝিনুক আর পুরো প্রাইভেট যে রিসর্টগুলো হয় তার সাথে যে প্রাইভেট সি বিচগুলো থাকে এক্স্যাক্ট সেই রকম। এই হচ্ছে সুন্দর পূবালি বিচ, পূর্বী সি বিচ রিসর্ট। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চুপচাপ। আর এই যে সবচেয়ে ভালো লেগেছে গাছের গুড়িতে কি সুন্দর সুন্দর এই জিনিসটা দেখেছিলাম যখন আমরা জগদলপুর গেছিলাম সেখানে, তখন দেখেছিলাম, তারপর এখানে দেখছি। আজকে সকাল পর্যন্ত কিন্তু ভর্তি লোকজন ছিল, কিন্তু স্টিল দেখুন কি পরিষ্কার। আর দুবার করে পরিষ্কার করা হয়, সকালে একবার ঝাঁট দেওয়া হয়, বিকেলেও একবার দেওয়া হয়। তার সাথে হচ্ছে রুম ক্লিনিং, জাস্ট যিনি রুম ছেড়ে গেলেন সঙ্গে সঙ্গে এখন দেখছি রুম ক্লিন করা হচ্ছে, মানে পেন্ডিং রাখা হয় না সেভাবে কোনো কাজ। আর ফটো তোলার জন্য অনেক কিছু এখানে রেখেছে, যেমন হচ্ছে স্কুটার। দেখাও। স্কুটার এখানে কি সুন্দর, মানে যে জিনিসগুলো চট করে আমরা ফেলে দিই বা দেখি না সেই জিনিসগুলো দিয়েও খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে। এটা হচ্ছে রিসেপশন। আপনাকে সে প্রথমে রিসেপশনেই কথা বলতে হবে। আমাদের দাদাই ছিলেন সব সময়। আপনাদের এখানে তো অনলাইন বুকিং হয়, এছাড়া আপনাদের কল আছে, অনলাইন আছে, অফলাইন ডাইরেক্ট হোটেলে বুকিং। ডাইরেক্ট করতে চাইলে আপনার নাম্বার যেটা কন্ট্যাক্ট করেছি সেই নাম্বারটাই দিয়ে দেবো। তো এখানে ফোনপে, গুগল পে সমস্ত রকম পেমেন্ট হয়, কার্ড পেমেন্ট হয়। ওকে, কার্ড পেমেন্টও হয়, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এখানে খাওয়ার ফেসিলিটিটাও যেটা আছে মানে খুব সুন্দর। এনারা 2:30 পর্যন্ত সার্ভিস দেবেন লেখা থাকে, বাট আমরা দেখেছি কালকেও যখন রাশ ছিল কালকে, সে সময় 2:30 পরও কিন্তু দাদারা সার্ভিস দিয়েছে। গ্রিনারিটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। এখানে গেলে এটা হচ্ছে এদিক দিয়েও অ্যাক্সেস করা যায়। এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, এখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, বিসলারি ওয়াটার, নর্মাল ওয়াটার সব কিছু দেওয়া হয়। এসি ফেসিলিটিও আছে, তার সাথে কিন্তু পাখাও আছে, তো আমরা নর্মাল পাখা দিয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইম দেওয়া আছে। এখানে জলের ব্যবস্থা করাই আছে, এছাড়াও অ্যাকোয়াগার্ড আছে। যাই এবার আমাদের রুমে। এখানে কিন্তু সিঁড়ি অ্যাক্সেস করতে হবে। এখানে খুব সুন্দর ঝুমুরটা সন্ধ্যাবেলা যখন জ্বলে। সি সাইডে একদম বিচের ধারেই রিসর্ট, বাট দেখুন এক ফোঁটা ধুলো বালি কিচ্ছু লেগে নেই। এটাই আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে। অন্য সময় কি হয়, যে কোনো সি বিচ সাইডে রিসর্টে বা হোটেলে থাকলে বালি কিচকিচ করে, পায়ে পায়ে হয় স্বাভাবিক, কারণ সবাই সি থেকে আসে, নামা ওঠা, পায়ে পায়ে সে ধুলো হয়। এখানে ব্যতিক্রম কিছু নেই, কিন্তু মেনটেনেন্সটা খুব সুন্দর। আর যারা ভীষণ নিরিবিলি চুপচাপ নিজের মতো করে কিছু টাইম স্পেন্ড, সবচেয়ে বেস্ট হচ্ছে টাইম স্পেন্ড করা বন্ধুবান্ধবদের সাথে এসে, ফ্যামিলির সাথে এসে বা গ্রুপে কিছু মানুষের সাথে এসে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদম নিরিবিলি, কেউ কোথাও নেই। অমাবস্যা পূর্ণিমায় তো তাহলে সমুদ্র আরও কত কাছে চলে আসে। এমনি আমরা দেখছি সকালে উঠে আজকে যে আমাদের রিসর্টের কাছ পর্যন্ত জল এসে গেছিলো, তো খুব ভালো। এবার আসি আমরা আমাদের রুমে। এখানে যথারীতি চান করা হয়ে গেছে, কমপ্লিট করে আমরা এখানে জামা কাপড় মেলতে দিয়ে দিয়েছিলাম, শুকিয়েছে খুব সুন্দর। আমাদের হচ্ছে 207 নম্বর রুম। এই হচ্ছে রুম আমাদের। তাদের একটা কল আসছে। এখানে হচ্ছে এইরকম গ্লাস, পুরো জানলা, এটা খোলাও যায়। এখানে একটাই কভার দেয়া আছে। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান যাবতীয় রিসর্টের সেটা দেওয়া আছে। প্লাগ হচ্ছে এখানে 2টো চার্জিং প্লাগ পয়েন্ট আছে, ফোন তো অবশ্যই আছে, ডাস্টবিন আছে, টেবিল হচ্ছে এইখানের
ডাবল বেড বললেও এখানে কিন্তু 3 জন ইজিলি শোয়া যায়। এখানে হচ্ছে টিভি, অ্যাজ ইউজুয়াল আমি বেড়াতে এসে কোনোদিনই টিভি খুলি না, তো কাজ করে কিনা অবভিয়াসলি সব কিছু এত সুন্দর কাজ করে, এটাও নিশ্চয়ই কাজ করছে। এখানে কিন্তু গুড নাইট অয়েল যেটা হয় সেটা প্রোভাইড করা হয়, একটা কাঁচের টেবিল, আর হচ্ছে একটা চেয়ার। রুম খুব বিশাল বড়, হাত পা ছড়িয়ে থাকার মতো রুম নয়, হ্যাঁ যেটুকুনি দরকার সেটুকুনি এক্স্যাক্টলি আছে। ফ্যান খুব ভালো কাজ করে। এইটুকুনি রুমেও কিন্তু এখানে এরা 1.5 টনের এসি দেয়, যার দরুন খুব কুইক এত বেশি ঠান্ডা হয়ে যায় ঘর যে আমাদের অবশ্যই সেটা ব্যক্তি বিশেষে আমরা রাত্রে এসি অফ করে নর্মাল একদম 2 পাখা চালিয়ে শুয়েছি, এরকম অবস্থা। আসি এবার এখানে মিরর বলতে এইরকম একটা দেয়ালে টাঙানো আছে মিরর, আর বাথরুম অবশ্যই। এখানে বেসিন আছে, এখানে গিজারের ব্যবস্থা আছে, বাকেট আছে। যেটা বলছিলাম এদের বাকেট আর মাগ দুটো একই কালারের, ডিফারেন্ট কালার হয় না। শাওয়ার আছে, কমোড সিস্টেম, জেট স্প্রে আছে, জামা রাখার জায়গা আছে, আর এসির পাইপটা কিছু ক্ষেত্রে হয়তো এরকম ওয়াশরুমের একদম ধার ঘেঁষে দেয়া হয়েছে। সামনে এখানেও আপনি ব্যালকনিতে সন্ধেবেলা বসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখা যায়। চলুন দেখাই। কল্যাণ থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন ঘুরে বেড়াচ্ছি কারণ আমার যখন আমি বুক করেছি জায়গাটা, বুক করার প্রথমে আমি জানতাম না জায়গাটা কতটা ভালো হবে, কিন্তু বুক করার সাথে সাথে আমি দেখেছিলাম যে কোনটা সি বিচের কাছে। কারণ আমাদের কোনো রকম বলছি না কোনো জায়গায় বাজে বা কম, কারণ আমরা মেনলি প্ল্যান করেছিলাম সি বিচের ওপর থাকবো আর বাজেট ফ্রেন্ডলি হবে। আর আমাদের ঘোরাটা এবারে সেরকম আমরা টাইম স্পেন্ড করতে সবার প্ল্যান ছিল যে মানে লিজা, সোমা, সঙ্গীতা এদের প্রথম মানে ছোটবেলাতে বড় হয়ে যাওয়া প্রথম গ্রুপ ট্রিপ করছে একসাথে, 20 বছরের ফ্রেন্ডশিপ সেলিব্রেশন ছিল। আমাদের এটা একটা বড় জায়গা ছিল ঘোরার। আমি যখন দেখলাম এমন জায়গা হবে যেখানে নিরিবিলি, নেক্সট হচ্ছে যেখান থেকে আপনি বাকি এরিয়াটা ঘুরতে পারবেন। তো আমি চাঁদিপুর একটা ভালো জায়গা অন্যান্য জায়গার রেসপেক্টে। আর এখন যে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আর তার উপর হচ্ছে জল বেশ সি বিচে আসার চান্স আছে, এই জন্য আমরা দেখলাম, খুঁজছিলাম কোথায় আছে। এখানে অনেকগুলো রিসর্ট আছে, আপনি চাইলে অনেকগুলো রিসর্ট এখানে আসে বুক করতে পারেন। আমাদের আপাতত আজকের এক্সপিরিয়েন্স বলতে পারি যে এই এরিয়াটা হচ্ছে খাবার দাবার যেমন ভালো রান্না করেছে, তার সঙ্গে এদের খুব বেশি স্পাইসি নয়। আবার আপনাকে ফোন করে জিজ্ঞেস করে আপনি কি খাবেন, কি রান্না করব, মানে আপনার প্রেফারেন্সে রান্না করে দেয়। আর খাবার দাবারের যে বিল, আজকে এই বিলটা বলছি এখানে দেখাতে পারি ছোট্ট করে এরকম, এই অ্যামাউন্টটা কিন্তু ভ্যারি করতে পারে। কেন বলছি, আজকে হচ্ছে মানে আগস্ট মাসের মোটামুটি ধরুন ওই 11 তারিখ, 2024 আগস্ট মাসের 11 তারিখ। তো আজকের রেসপেক্টে প্রাইসটা হচ্ছে এই রুমগুলোর ভাড়া, যদি আপনি ফুল ডে নেন তাহলে 1800, হাফ ডে নিলে 900 টাকা, আর সুইটে ভাড়া হচ্ছে 3000 টাকা। এটা ভ্যারি করতে পারে, সেজন্য আপনি কল করবেন, ফোন নাম্বার নিচে দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে আপনি জেনে নেবেন কি ভাড়া আছে, রেট কি আছে, এটা ভ্যারি করতে পারে। খাবার দাবার রিজনেবল দেখলাম, খুবই কম খরচে, কারণ আপনি দেখতে পেলেন মাছের খাবারের দাম কত কম পাওয়া যাচ্ছে, কিন্তু বাজেও নয়, খুব ভালো খেতে। তো আমার তো ভেজ থালিতে দেখলাম যে এত কম মশলাতে রান্না করেছে, আমি খাচ্ছি 2-3 ঘন্টার মধ্যে খাওয়া হজম হয়ে যাচ্ছে। আর সি বিচের যে অ্যাক্সেসটা দেখানো হলো, এখানে সকালবেলা 6:30 থেকে এই গেট খুলে দেয়, আর রাত্রিবেলা 10:30 গেট বন্ধ করে দেয়। আপনি চাইলে আপনি ওনার রিকোয়েস্ট করে আরও আধ ঘন্টা 1 থাকতে পারেন, মানে আপনি প্রাইভেট বিচের একটা আনন্দ পাচ্ছেন, কিন্তু কোনো এক্সট্রা চার্জ না দিয়ে। এইটা বড় জিনিস যেটা আপনি এখানে পাবেন। আমরা দেখছিলাম দুবলাগুড়ি, দেখছিলাম মন্দারমণি, দেখছিলাম, সেগুলোও ভালো, কিন্তু আমাদের এই ট্রিপের যে বাজেটটা ছিল তার রেসপেক্টে বেশি। যদি আমরা মনে হয় বাজেট ফ্রেন্ডলি করতে চান, আমার রেকমেন্ডেশন চাঁদিপুর আসুন। চাঁদিপুর এই বিচ এরিয়াটা খুব ভালো, আর এক্সপ্লোর করার অনেক জায়গা। একটাই শুধুমাত্র ক্যাচ হচ্ছে এই যে যখন জোয়ার থাকে তখন জলটা পুরো সি বিচে মানে রিসর্টে চলে আসে, যখন ভাটা থাকে জলটা অনেক দূর চলে যায়। এইটা ছাড়া বাকি কোনো হয় না যে কোনো রকম নেগেটিভ পয়েন্ট বলার জায়গাই নেই।
আর এটা তো নেগেটিভ পয়েন্ট রিসর্টের নয়, নেগেটিভ পয়েন্ট আছে সমুদ্রের। তো সমুদ্রে তো আপনি ভাটার সময় চান করবেন, জোরে চান করবেন, তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার এখান থেকে ভিউটা দেখে নিই কতখানি কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন অলরেডি চেক আউট করে গেছে, এই মুহূর্তে পরিষ্কার চলছে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সি বিচের ভিউ। আমাদের সাপ স্নান করে উঠে আসছে। এক কথায় আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার বিভৎস ভালো লেগেছে রিসর্টটা, রিয়েলি সব দিক থেকে আমার বেস্ট লেগেছে। এই হলো আমাদের রিসর্ট, আর এই হলো আমাদের না আপনাদের সবার সি বিচ, চাঁদিপুর সি বিচ। পূর্বীতে আসার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো রকম চেঁচামেচি নেই, ক্রাউড নেই, ঠান্ডা এরিয়া, ঝাউ গাছে ভরা, আর কেউ নেই, শুধুমাত্র আমরা। যেখানে অন্যান্য রিসর্টে জায়গা পাওয়া যাচ্ছে না, এখানে জায়গা ছ্যাঁচা করছে। মানে এতগুলো রুম এদের এখানে, দেখতে পাচ্ছেন পেছনে পুরো রিসর্টটা, এতগুলো রুম এখানে, আর তার সঙ্গে 4টে ফ্যামিলি আছে, আর বেরিয়ে পুরো সি বিচ, আর ওখানে মেঘ আসছে, কালো মেঘ। এখানে দেখতে পাওয়া যাচ্ছে 1, 2, 3, 4টে রিসর্ট আছে, যেটা হচ্ছে সি বিচের একেবারে ওপরে, মানে এতটা কাছে পুরীও নয়, আর শামুকে ভর্তি, ঝিনুকে ভর্তি এখানে। এই হলো এর ভিউ। এখানে যতগুলো রিসর্ট আছে তার মধ্যে পূর্বীতেই একমাত্র মানে ঝাউ গাছ আছে। সুবিধা হলো কি ঠান্ডা জায়গাটা, আর ভালো হচ্ছে এই যে খুব সুন্দর একটা হাওয়া আর গাছে আওয়াজ সব মিলিয়ে একটা রোম্যান্টিক ওয়েদার, রোম্যান্টিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। বাপ রে বাপ, এখানে কত ঝিনুক শামুক, জোয়ার অলরেডি চলছে। প্রথম চান হয়ে গেছে। প্রথম চান মানে এই চাঁদিপুরে এসে পূর্বী রিসর্টে যে আছি এখানে চান টান হয়ে গেছে। এখন আমরা খেতে যাচ্ছি। লিজা অনেক রকম মাছ অর্ডার দিয়েছে, দেখা যাক কত রকম মাছ অর্ডার দিয়েছে। আমার তো তেমন আইডিয়া যেমন নেই, আমার তো ভেজ থালি, কিন্তু ওখানে 6-7টা রকমের মাছ অর্ডার দিয়েছে, যেগুলো খুবই কম খরচে। চলুন দেখাই। এই যে খাবার জায়গা, আরে সাবাস, অনেক খাবার দিয়ে দিয়েছে তো। বললো অনেক মাছ দিয়েছে, সে কোথায়? এটা পমফ্লেট দিয়েছি শুধুমাত্র। ডাইনিং ওপেনিং টাইম ব্রেকফাস্ট আপ টু 10:30, লাঞ্চ আপ টু 2:30, ডিনার 10:30। কারণ আমার এতে আছে, এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে আছে ভাত, এটা সবজি তরকারি, ডাল, চাটনি, ভিন্ডি ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা। এখানে হচ্ছে নুন আছে। আমাদের সবচেয়ে বড় গেস্ট খাচ্ছে এখন, হাত পা ছড়িয়ে। এটা নিবি না পমফ্লেটটা নে। এটা হচ্ছে আমাদের চিংড়ির মালাইকারি। তো পমফ্লেট তো তুই এখান থেকে নিয়ে 10 পিস নিয়ে আছে নে পুরো। পমফ্লেটটা আমি চাকরির খাবারটা জেনে নেবে। ভোরবেলা থেকে ঘুরে ফিরে ভৎস ক্লান্ত, আর তার সাথে পেয়েছে খুব জোর খিদে। আমরা সেভাবে সলিড ব্রেকফাস্ট করিনি। আজকে আমরা নিয়েছি ভেজ থালি। কালকে যত রকম মাছ হয় সব খাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে শুধুমাত্র আমরা নিয়েছি ভেজ থালি, চিকেন, আর পোলানের জন্য জাস্ট বয়েল ডাল। আজকে ভেজ থালিতে দিয়েছে ডাল একটু মিক্সড ডাল আছে, তার সাথে ঢেঁড়স আলুর তরকারি, আমের চাটনি, পাঁপড় ভাজা। এটা
এটা পটল ভাজা কিছু ওই এ দিয়ে ভেজেছে, আর পটল স্যালাডটা ভাজা। খুব সুন্দর। আর এখানে যে এখানে যে চিকেন, এটা বয়েল। চিকেন আর ডাল। এখানে আমরা এইটাই ভেজ খাবার নিয়ে খেয়েছি, প্রত্যেক জায়গায় ভেজ থালি নিয়েছি। কেন? আমরা দেখলাম ভেজ থালি যদি নিয়ে স্টার্ট করি, এই খাবারগুলো থাকে, তার সঙ্গে আপনাদের প্রেফারেন্স রেসপেক্টে নিতে পারেন ডাল, যেমন আমি ডাল নিয়েছি, এক্সট্রা ডাল মানে বয়েল ডাল, তার সঙ্গে কেউ মাংস, মাছ, যেমন কালকে ভিডিও দেখেছেন যে মাছের ভিডিও, মাছ দিয়েছি, যতটা মাছ পাওয়া সব নিয়েছিলাম। তো আজকে যেহেতু ওই মাছগুলো বা অন্যান্য মাছ অ্যাভেলেবেল নেই বলে আমরা শুধুমাত্র আজকে এইগুলো নিয়েছি। তো যেমন আপনি আসবেন তার সেই ডেটের রেসপেক্টে আপনি খাবার পাবেন, যেমন অ্যাভেলেবেল থাকবে খাবার।